আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো লাস্ট ভিডিওতে আমরা ফাইল কপি করা এবং মুভ করা শিখেছিলাম। সো আজকের ভিডিওতে আমরা কিছু বেসিক জিনিস শিখব। সেটা হচ্ছে যে কীভাবে একটা ফাইলে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে আমরা কে ডিরেক্টরি দিয়ে আমরা মেক ডিরেক্টরি করতে পারি। লাইক ধরেন আমি এখন আমার একটা ডিরেক্টরি বানালাম মাই ফাইল নামে, এন্টার দিলাম। দেখেন মাই ফাইল নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে অলরেডি। বাট আমি যেতেছি মাই ফাইল এর মাঝখানে একটা গ্যাপ দিতে, মানে স্পেস দিতে। সো স্পেস আমি কিভাবে দিতে পারি? স্পেস দেওয়ার জন্য আমার কাছে দুই তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে সিঙ্গেল কোড, মাই ফাইল সিঙ্গেল কোড। দেখেন মাই ফাইল, এখানে একটা গ্যাপ আছে। ওকে, এটা গেলো একটা। দেন আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে ডাবল কোড, মাই ফোল্ডার ফোল্ডার ডাবল কোড। ওকে, সো ডাবল কোড অ্যান্ড সিঙ্গেল কোড কেন দিলাম? কারণ হচ্ছে ধরেন আমি এমন কোনো কিছু লিখতে যেতেছি, মাই স্পেশাল ফোল্ডার। ওকে, দেখতে পারতেছেন মাই স্পেশাল ফোল্ডার, এইটার ভিতরে আমাদের এই দুই মানে সিঙ্গেল কোড আছে। দ্যাটস ওয়াই ডাবল কোড দিছি। আবার যদি ডাবল কোড দিতে চাই তাহলে প্রথমে আমরা সিঙ্গেল কোড দিব, মাঝখানে ডাবল কোড দিব। এভাবে করে আমরা করতে পারি। ওকে, তো ধরেন আমি চাইতেছি এখন যেটা করতে, সেটা হচ্ছে যে আমি আমার দুইটাই রাখবো, আমি সিঙ্গেল কোডে রাখবো, ডাবল কোডে রাখবো। তাহলে আমি কিভাবে দেখবো? তো এইটার জন্য আমাদের যেই একটা জিনিস তৈরি হবে, যেই জিনিসটা দরকার হবে, সেটা হচ্ছে আমাদের একটা স্কেপ কি দরকার হবে, স্কেপ ক্যারেক্টার দরকার হবে। স্কেপ কি না, স্কেপ ক্যারেক্টার কাকে বলে আমরা অলরেডি জানি। স্ল্যাশ বলতে কিছু একটা আছে, এই যে অলরেডি এখানে দেখেন স্ল্যাশ দেওয়া আছে, স্ল্যাশ ডেস্কটপ, ঠিক আছে। সো স্ল্যাশ বলতে একটা কিছু আছে অ্যান্ড ব্যাক স্ল্যাশ বলতে একটা কিছু আছে। সো এই ব্যাক স্ল্যাশকে বলা হয় স্কেপ ক্যারেক্টার। ওকে, সো এটা বেসিক্যালি কি করে? এটা বেসিক্যালি যেটা করে সেটা হচ্ছে যে ধরেন আমি কোনো একটা স্পেস দিছি, যেমন আমি একটু এখনই তৈরি করে দেখাই, মেক ডিরেক্টরি। ধরেন আমি মাই দেন একটা স্পেস দিব। সো আমি একটা এখানে স্পেক ক্যারেক্টার দিলাম, স্কেপ ক্যারেক্টার দেওয়ার পরে একটা স্পেস দিলাম, দেন হচ্ছে মাই ফাইলস দিলাম, ইন্টার। সো দেখেন মাই ফাইলস চলে আসছে। তার মানে সে কি করছে? তার মানে সে কিন্তু মাঝখানের স্পেসটাকে স্কেপ করছে। ওকে, বাট আমি যদি এখানে সরাসরি দিতাম মাই স্পেস ফাইলস, তাহলে দুইটা ফাইল তৈরি হতো। দেখেন মাই ফাইলস। ওকে, তার মানে যেটা হইতেছে, এটা দিয়ে আমরা একটা স্কেপ ক্যারেক্টার করতে পারি, স্পেক ক্যারেক্টার নিতে পারি, যেটা আমাদের একটা ক্যারেক্টারকে স্কেপ করে দিচ্ছে, মানে ওটার সাথে অ্যাটাচ করে দিচ্ছে যে এখানে কোনো একটা স্পেস, মানে এখানে যদি গ্যাপ থাকে ওইটারে আমরা সাথে সাথে নিয়ে নেব। এটার পরে যদি কোনো গ্যাপ থাকে তাইলে কি করতে হবে? তাইলে আমি যদি এখন লিখতে চাই, ধরেন প্রথমে আমি লিখব মাই স্পেশাল ক্যারেক্টার। তো আমি স্কেপস দিলাম, দেন হচ্ছে আমি একটা কোটেশন দিলাম, তো লিখলাম মাই, শেষ করলাম, মাই শেষ। সো এটার পরে আমি আবার স্পেস দিব। সো স্পেস দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? অবশ্যই স্পেশাল ক্যারেক্টার নিতে হবে, স্কেপ ক্যারেক্টার যেটাকে বলতেছি আমি, মাই সোশিয়াল। সোশিয়াল শেষ হলো, এরপরে আবার ওয়ার্ক। এবার যদি ইন্টার দিই, নাথিং হ্যাপেন্ড। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে থামাই দিলাম। ওকে, সো এইভাবে করে দিতে পারতেছি না। বাট আমরা যদি এমন একটা জিনিস তৈরি করি, যেটা হচ্ছে যে আমি দুটো যদি ব্যাক ক্যারেক্টার তৈরি করি, তাহলে আমাদের একটা ক্যারেক্টার আসতেছে, ঠিক আছে। তো আমি যদি চারটা দিই, ধরেন 1 2 3 4 চারটা দিই, তাহলে কি হবে? যেহেতু একটা স্কেপ হয়ে আরেকটা আনতেছে, তার মানে এইটাও স্কেপ যায় এটা আনবে, আর এইটা স্কেপ যায় এটা আনবে, তার মানে আমার দুইটা স্ল্যাশ হবে, ব্যাক স্ল্যাশ। সো দেখেন দুইটা ব্যাক স্ল্যাশ হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি মানে ক্যারেক্টারের কাজ। কি বলে এটাকে, যে স্কেপ ক্যারেক্টারের কাজ। সো ধরেন আমি এমন একটা ফোল্ডার তৈরি করতে এসেছি, যেটা হচ্ছে মেক ডিরেক্টরি, আমি ডলার নামে, এই যে ডলার দিয়ে আবার একটা ডলার নামে করবো। সো আমি যদি এখন ইন্টার দিই, তাহলে আমার দুইটা ফোল্ডার তৈরি হবে, একটা ডলার সাইনের একটা, আর একটা ডলার। দেখেন এটা হয় নাই, মিসিং অপারেট এমকেডারি হেল্প ফর মোর ইনফরমেশন। ওকে, সো এটা যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা স্কেপ ক্যারেক্টার দিতে হবে, যেটা হচ্ছে ডলার সাইনের জন্য। এরপরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে ডলার, এন্টার। ওই দেখেন ডলার ডলার চলে আসছে। তার মানে আমরা এইভাবে করে লিখতে পারি। ওকে, সো এই ক্যারেক্টারগুলো হচ্ছে ওই রকম। সো এই জন্য আমরা এটা তৈরি করতে পারি নাই। সো এটা যদি তৈরি করতে হয়, তাহলে মেক ডির, দেন হচ্ছে ব্যাক স্ল্যাশ দিলাম, হচ্ছে মাই মাই, দেন হচ্ছে ব্যাক স্ল্যাশ দিয়ে একটা ক্যারেক্টার দিলাম, দেন হচ্ছে আচ্ছা এখানে আবার যেহেতু স্পেস হবে, তাহলে একটা দিয়ে আরেকটা স্পেস দিলাম, দেন হচ্ছে আমি দুইটা কোটের ভিতরে স্পেশাল দিব। আচ্ছা, স্পেশাল দেওয়ার জন্য সেম জিনিস, আমাকে এখানে প্রথমে আরেকটা ওই ব্যাক স্ল্যাশ দিতে হবে, দেন হচ্ছে দুইটা কোট, দেন হচ্ছে স্পেশাল, দেন আবার ব্যাক স্ল্যাশ দিয়ে এটা এন্টার। এই দেখেন চলে আসছে মাই স্পেশাল। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে টোটাল জিনিসটা কিভাবে কাজ করে, আমরা কিভাবে করতে পারি। অ্যান্ড আমরা যদি ওই যে স্ল্যাশ ইউজ করি, শুধু স্ল্যাশ যেটা আছে, এটা দিয়ে কখনোই কোনো কিছু তৈরি হবে না, বিকজ স্ল্যাশ বলতে কোনো কিছু নাই। ইভেন স্ল্যাশ
আমরা কোথাও ইউজ করতেও পারবো না। ডাবল, ত্রিপল, চতুর্থ পোল, যতগুলো পোল আছে সব পোল দিয়ে দেন, বাট কোনো কাজ হবে না, বিকজ আমরা এইটা ইউজ করতে পারবো না। এটা হচ্ছে বাই ডিফল্টে এটা দেওয়া থাকে। কোথায় দেওয়া থাকে, যেমন দেখেন আমি যদি এখন ডেস্কটপে আসি, যেহেতু দ্যাটস ওয়াই স্ল্যাশ ডেস্কটপ লেখা আছে। ওকে, তো এরকম করে হচ্ছে পুরো জিনিসটা দেওয়া থাকে। সো এটাকে আমরা ইউজ করতে পারবো না। এখন চলেন আমরা একটু শর্টকাট নিয়ে আলোচনা করি, লিনাক্সের কিছু শর্টকাট, টার্মিনালের শর্টকাট বিশেষ করে। তো ধরেন আমার এখানে অনেকগুলো লেখা আছে, ঠিক আছে। ধরেন আমি এখানে প্রায় 1000 অফ লাইন লিখে ফেলছি, 1000 অফ লাইন ইন দিস কমান্ড সামথিং কিছু একটা লিখছি, ঠিক আছে। সো এখন আমাকে একবারে প্রথমে যেতে হবে, একবারে প্রথমে, মানে এই যে এখানে 1000 এর এখানে আসতে হবে। সো আমরা তো ক্লিক করে আসতে পারবো না। তো একটা একটা যদি অ্যারো বাটন দিয়ে আসি, অ্যারো বাটন দিয়ে আসতে হলে আমাকে অনেক সময় দিতে হবে। সো এটাও খুব অনেক বড় একটা ব্যাপার স্যাপার। সো অনেক বড় কোড যদি হয় তাহলে আমরা আসতে পারবো না। সো এটার জন্য কন্ট্রোল এ প্রেস করবো, তাহলে একদম প্রথমে চলে আসবো আমরা। অ্যান্ড কন্ট্রোল ই মানে ইন্ট। এ মানে হচ্ছে, এ কে আমরা বিগিনিং ধরতে পারি, এ বি সি ডি আলফাবেট হিসেবে। এ হচ্ছে বিগিনিং অ্যান্ড ইন্ডের ই হচ্ছে ইন্ড, ঠিক আছে। তার মানে কন্ট্রোল এ দিলে একদম ফার্স্টে, কন্ট্রোল ই দিলে আমরা ইন্ডে চলে যেতেছি। ওকে, অ্যান্ড এই যে ডি, এই ডিটাকে আমি ডিলিট করতে দিলে ব্যাক স্পেস প্রেস করতেছি। সো এটাকে আমরা ব্যাক স্পেস না দিয়ে আমরা কন্ট্রোল ডি দিলেও এটা ডিলিট করে দিবে। আচ্ছা, এটা সামনে যেতে হবে, তাহলে কন্ট্রোল ডি দিলাম, এই যে দেখেন সামনেটা কেটে ফেলছে। ডি দিলাম মানে সামনেটা কাটবে, ডিলিট যেটা দিই আমরা। ধরেন আমি এখানে আসছি, এখন আমি ডিলিট প্রেস করলে এই যে একটা একটা করে কাটছে, ঠিক আছে। সো এটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে। ওকে, তো ধরেন এই যে আমি এখন এইখানে আছি, এখন আমার এই অ্যারো বাটন নষ্ট হয়ে গেছে। এই যে আমি যে অ্যারো বাটন দিয়ে আসতেছি, অ্যারো বাটন নষ্ট হয়েছে। এখন আমার এটার সামনে যেতে হবে। তো সামনে যেতে হলে আমরা কি করব, কন্ট্রোল এফ প্রেস করব, তাহলে আমরা এক ঘর সামনে যাব। আবার কন্ট্রোল এফ, তার মানে এক ঘর সামনে গেলাম। ওকে, সো আর যদি পিছনে যেতে চাই, এফ এফ মানে হচ্ছে ফরওয়ার্ড গেলাম, পিছনে যেতে হলে ব্যাকওয়ার্ড আসতে হবে, তাহলে কন্ট্রোল বি, বি দিলে আমরা ব্যাকওয়ার্ড আসতে পারি। মানে এফ মানে ফরওয়ার্ড, বি মানে ব্যাকওয়ার্ড। ওকে, সো এই দুটো ক্লিয়ার হলো। দেন ধরেন আমরা যদি একবারে এই যে ক্যারেক্টার আছে, ধরেন এই ইন্টের একদম লাস্টে যেতেছি, তখন আমরা অল্টার এফ দিব। সরি, আচ্ছা অল্টার এফ এখানে কাজ করতেছে না। সো অল্টার অ্যাপ দিলে এখানে শর্টকাট করা আছে কোনো একটা কারণে। সো অল্টার অ্যাপ আমাদের কাজ করবে না, অল্টার বিও কাজ করবে না, যেহেতু অল্টারের কোনো কিছু আমরা কাজ করতে পারতেছি না, এইখানে ধরে ফেলবে এটাকে। ওকে, কন্ট্রোল কে হচ্ছে বেসিক্যালি কি করে, আমাদের এই যে এই কার্সার এখানে আছে, মানে বক্সটা এখানে আছে। সো এরপরে যা আছে সব কিছু আমরা ডিলিট করে যেতেছি, তাহলে কন্ট্রোল কে দিব, তাহলে সব ডিলিট, ঠিক আছে। আমাদের একটা একটা করে ডিলিট করা লাগলো না, পুরো জিনিসটাকে আমরা একসাথে ডিলিট করে রাখছি। ওকে, এখন আমরা যদি প্রথম দিকে কাটতে চাই, প্রথম দিকে 1000 অফ ওয়ার্ড ওয়ার্ড ইন দা পিএসসিএইচ দিলাম। এখন পিসটা আমি কেটে ফেলতে চাইতেছি, তাহলে কি করতে হবে, কন্ট্রোল ইউ, ইউ দিলে পুরোটাই কেটে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পেস্ট করতে পারি। আমরা কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করি। ধরেন আমি কিছু একটা লিখি, আই লাভ, হয়ে গেল ভাই, আই লাভ লিনাক্স, ধরেন এটা করলাম, সিলেক্ট। আচ্ছা, সো দেন হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, শিফট হোল্ড করে রেখে, আচ্ছা শিফট হোল্ড করে রেখে এগুলো দিলে আন্দাজে কি আসতেছে না আইতেছে। সো আমরা জাস্ট এইখানে এটাকে সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন, এখান থেকে আমরা কপি করলাম। ওকে, অ্যান্ড কন্ট্রোল ইউ দিয়ে পুরোটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল ইউ দিয়ে এখন যদি আমরা পেস্ট করতে চাই, কন্ট্রোল ওয়াই দিলে এটা পেস্ট হবে, ঠিক আছে। ওকে, সো আমরা কন্ট্রোল ভি দিই, কন্ট্রোল ভি দিলে কিন্তু পেস্ট হবে না, এটা মনে রাখতে হবে। কন্ট্রোল ভি দিলে যে ডট ভি আসতেছে, অ্যান্ড আমরা এটা আরেক পেস্ট করার আরেকটা সিস্টেম আছে, কন্ট্রোল শিফট ভি, এটা দিলেও পেস্ট হয়। বাট শর্টকাট হচ্ছে কন্ট্রোল ওয়াই প্রেস করলে আমরা পেস্ট করতে পারি, কন্ট্রোল ওয়াই দিলে আমরা লিনাক্সে পেস্ট করতে পারবো। ওকে, অ্যান্ড আমরা এই যে একটা কমান্ড ইউজ করি ক্লিয়ার নামে, ক্লিয়ার নামে একটা কমান্ড ইউজ করি, যেটা দিলে হচ্ছে সব ক্লিয়ার হয়ে যায়, যতগুলো কোড করছি সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কন্ট্রোল এল, দেখেন সব ক্লিয়ার, ঠিক আছে। ধরেন আমি কিছু জিনিস দেখি, ওকে, এলএস ড্যাশ হচ্ছে, ওকে সামথিং দেখলাম, এখন আমি জাস্ট ক্লিয়ার করলাম। এই যে ক্লিয়ার হলে যে জিনিসটা হয়, এই সেম জিনিসটাই আমরা কন্ট্রোল এল দিয়ে করতে পারি। ওকে, সব কিছু ক্লিয়ার হয়ে যায়, দ্যাটস ইট। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে বা গ্যাপ দিয়ে দিয়ে ফোল্ডার মেক করতে হয়। আমরা চাইলে ডিলিটও করতে পারি গ্যাপ দিয়ে দিয়ে এইভাবে করে, ঠিক আছে। আমরা একটু ডিলিট করে দিই। ডিলিট করার জন্য কি করতে হবে, রিমুভ ডিরেক্টরি, কোনটা, মাই ফাইল, মাই ফাইল চলে গেছে। এরপর হচ্ছে রিমুভ ডিরেক্টরি, কোনটাকে করব, মাই, দেন হচ্ছে যেহেতু স্পেস আছে, সো আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে ফাইল দিতে পারি, চলে গেল মাই ফাইল। দেন হচ্ছে রিমুভ ডিরেক্টরি, আচ্ছা যায় না ওটা, ব্যাকস্ল্যাশ আগে তারপর স্পেস দিয়ে ফাইল দিতে হবে, তাইলে চলে যাবে। ওকে, তারপর হচ্ছে আরএমডির, সো মাই
ফোল্ডার, দেন হচ্ছে আছে কি, আমরা একসাথে লিখে ফেলি সব। সো সবকিছু ডিলিট আর কি, এইভাবে করে ডিলিট করতে পারি। অ্যান্ড ক্লিয়ার দিলে সবকিছু ক্লিয়ার, দ্যাটস ইট, সিম্পল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড এক্সিট দিলে ক্রস। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, লাইক করবেন এবং মেসেজ করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।